আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তা আপনাদের দোয়ায় আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিন মতো আজকে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসছি। তা আজকের ভিডিওটা একটু দেরি করেই করছি, সকালবেলা আর করি নাই। এটা প্রায় 9টা, 9:30 থেকে 10টার ভিতরে এই ভিডিওটা করা হয়েছে। তো চলে আসছি রান্নাঘরে রান্না করার জন্য। আর আপনাদের ভাই, আমার মেয়ে সকালবেলা নাস্তা করে চলে গেছে, তো ওই ভিডিওটা আর করি নাই। রান্না করতে আসছে আমার ছোটো মেয়েটারই নিচ্ছে, এখানে রিস্ক হয়ে যায় রান্না করতে। কারণ চুলা নিচে, আবার জায়গা কম, একদম ছোট রান্নাঘর, মানে একজন দাঁড়াইলে আরেকজন যাওয়ার কোনো সিস্টেম নাই, একদম চিপার ভিতরে। তাও আবার চুলা নিচে, একটু রিস্ক হয়ে যায় গিয়া। তারপর আল্লাহর উপরে ভরসা, রিস্ক নিয়ে কাজ করতে হয়। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না, পাশে থাকবেন। বসো বসো। আমরা রান্না করে নি। আজকে দুপুরের জন্য শুধু শুটকি রান্না করো। সরো ও মা সরো। চাপা শুটকি বেগুন দেয়া, আলু দিয়ে রান্না করো। আপনাদের ভাই যদি শুটকি দেওয়া খায় আর যদি বলে, তাহলে ডিম ভাজা দিমু, কাঁচামরিচ দিয়ে দিছি। এটা অসুস্থ হওয়ার পরে থেকে প্রচুর বিরক্ত করে। দেখেন কোলে উঠা বসে রয়েছে, দিক দিয়ে রান্না কোলে নিতে হয়। চুলাটা এমন একটা জায়গা যে দাঁড়াইয়া রান্না করতে সমস্যা, বইসা রান্না করতেও সমস্যা। আর একটু উঁচা দিলে দাঁড়াইয়া রান্না করতে সুবিধা হইতো, আর অথবা আর একটু নিচা দিলে বইসা রান্না করা যেত। এটা কোনো রকমই না, দাঁড়াইয়াও কষ্ট, বইসাও রান্না করতে কষ্ট। এই একটা সমস্যা। এর ভিতরে বাচ্চা, একবার কোলে উঠে একবার নামে, এরকমই করতে আছে। কিন্তু আমি আগে রান্না করে রাখা দিছি, ভাতটা বসাই, এই রুম টুম গুছাইছি, গোছাইয়া গেছে। তো পরে তরকারি কাইটা কুইটা নিছি। মেয়েটাও আজকে ঘুমায় না, খালি বিরক্তই করতেছে। অন্যান্য সময় এই টাইমে একটু 10 মিনিট বা 15 মিনিট একটু ঘুমায়, আজকে একেবারেই শোয় না। আর সব কাজ শেষ করে আজকে আসছি কাজ রান্না করতে। তো ভাতটা বসাই দিয়ে রুম টুম গোছায় গেছে নিছিলাম, এখন আইসা শুধু তরকারিটাই রান্না করুম। তরকারি তো অল্প, খালি একটাই তরকারি। বাসার ডালও নাই যে ডাল রান্না করুম, ডাল শেষ হয়ে গেছে গা। যে এখান থেকে শুটকি রান্না কমপ্লিট হয়ে গেছে গা। তা আজকে কিন্তু বেশি একটা রান্না নাই, শুধু ভাত আর এখানে শুটকি আছে, শুটকি রান্না করছি। আপনাদের ভাই যদি বলে, তাহলে দুপুরে না খাইলে সমস্যা হলে একটা ডিম ভাজিয়া দিমু। ছোটো বড় মেয়ের আজকে ডিম ভাজিয়ে দিছি ভাত। আর এখান দিয়ে যে
ছোটো মেয়েরে গোসল করিয়া রেডি করে নিছি। সারাক্ষণ বিরক্তই করে। এই সময়টা এখন বিকালবেলা, দুপুরবেলা আপনার ভাই একটু খাইতে সমস্যা হয়েছে, তার ডিমও বাজ্যা দেই নাই, বলে ডিম ভাজা লাগতো না, বিকালবেলা তুমি মুরগি রান্না করো। পরে ফ্রিজে মুরগি ছিল, বলতেছে আমার আম্মা মানে আমার মা মানে আপনার ভাইয়ের শাশুড়ি, তো বলতেছে তোমার আম্মা যে আগে রান্না করছো তোমার বাড়িতে যেভাবে মুরগির মাংস একদম ভুনা ভুনা করে ওইরকমভাবে একটু রান্না করো, কিছু খালি খামো বিকাল টাইমে। তা আমিও আসছি ওইভাবেই রান্না করতাম, তারপরে যতই চেষ্টা করি মার মতো তো আর হইতো না। তা আমি কীভাবে রান্না করি রান্নাটা দেখেন, আশা করি আপনাদের ভালো লাগবো। আপনারাও প্রায় এরকমভাবে ট্রাই করে দেখতে পারেন রান্না। আমি একে একে দিয়ে সব মশলা দিয়ে দিছি, আমার হাতে গরম মশলা একদম সব মশলা একবারে ব্লেন্ডার করে নিয়েছিলাম ওই মশলাটা। এখন টমেটো সস দিয়ে দিছি, আমার মা টমেটো দিত, তো এখন টমেটো নাই বাসায়, 2টা সস ছিল তো দিয়ে দিছি সাথে। আপনারা যদি টমেটো দেন তাও হইব, আর যদি টমেটোর সস থাকে বাসায় তাও আপনারা ব্যবহার করতে পারেন। আমার বাসায় 2 প্যাকেট সস ছিল, তো ওই সসগুলোই ব্যবহার করছি। এখন আদা রসুন আর জিরা দিয়ে দিলাম। তা আপনারা ওইরকমভাবে রান্না করে ট্রাই করতে পারেন, ভালোই লাগে এভাবে রান্না করতে, আমার খাবারও অনেক সুস্বাদু হয়। আমি যে মশলাটা মাইখা নিছি ওই মশলাটা এখন ভাজা মাংসের উপরে দিয়ে দিছি। সম্পূর্ণ মশলা একবারে পেঁয়াজ হইতে সব মশলা একবারে হাতে মাইখা এখন এই যে ভাজা মাংসের উপরে দিয়েছি। মাংসটাও বেশি একটা ভাজি নাই, মোটামুটি কোনো রকম ভাজি। এখন একটু ওই যে মশলাটা যে মাখছিলাম ওই মশলাটা ধোয়া পানি দিয়ে দিলাম, এখন নিচে লাগিয়ে যায় ভিজা যায় এই কারণে পানি দিয়ে দিলাম। আমার মা কিন্তু পানি ব্যবহার করতো না, এই এই পানির ভিতরে মশলাটা একদম সুন্দর করে কষাইয়া কালো কালো করে লইতো। আমি ওইরকমভাবে পারি নাই, চেষ্টা করছি মার মতো। এই রান্নাটা আমার মা মানে আপনার বাইরে যখন আমাদের বাড়িতে যাইতো তখন আমার মা এভাবে রান্না করে খাওয়াইতো, রুটির সাথে হয়তো বা খালি বিকালবেলা এই খাবারটা বেশি আমার মা রান্না করতো। আপনাদের ভাই যখনই আমাদের বাড়িতে যাইতো বিশেষ করে এই খাবারটা আপনার ভাইও পছন্দ করতো, আমার মাও রান্না করে খাওয়াইতো। তো এখন প্রায় একদম হয় না খাওয়ানো, এই আর কি। আপনার ভাই হঠাৎ করে বলছে তো এখন রান্না করতে আসি। এখানে রান্নাটা হইতে হইতে আমি সব কিছু হাঁড়ি পাতিল ধুয়ে দিছি। দুপুরবেলা খাওয়ার পরে যে হাঁড়ি পাতিলগুলো জমা হয়েছিল ওগুলো ধুয়ে নিছি। এই যে রান্না প্রায় কমপ্লিট, আমি রান্না করতেছি আর আপনার ভাই আর আমার 2 মেয়ে দেখেন রুমের কি অবস্থা করছে।
দেখছেন কি অবস্থা করছে আপনার ভাইও ফ্লফে নিয়ে যায় গিয়ে ফ্লফেনের লগে চান রান্না করে আসতে আসতে চান রুমের অবস্থা কি অবস্থা করে এক রুম করে হেন আরেক রুমে যায় বৈশা বৈশা মোবাইল টিপতেছে ছোটো মেয়ে চান রুমের অবস্থা কি এখানে সব রুম গোছায়া গেছে নিমু এই যে এখন রান্নার ফাঁকি দিয়ে রুম টুম সব কিছু গুছায়া গেছে নিমু রুম টুম সব কিছু গুছিয়ে গেছে নিছি কাজ করে কোনো শান্তি নাই এদিক দিয়ে কাজ করে এদিক দিয়ে কাজ বাড়ে আর এই খাবারটা কিন্তু মুড়ি দিয়েও খাইতে পারেন রুটি বানিয়েও খাইতে পারেন রুটির সাথেও তো আমার বাসার আটা ময়দাও নাই মুড়িও নাই আপনার ভাই বলছে খালি খাইব তো এখন খালি নিয়ে আর দেই আর দেখো শাশুড়ির মতো রান্না করা হয়েছে কিনা খাইয়া দেখো তো আশা করি সম্পূর্ণ ভিডিওটাই আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর সব সময় আমার পাশে থাকবেন।